ছোট বড় সবার চকলেট কেক কার না পছন্দ, আর সেটা যদি হয় চকলেট ওভারলোডেড তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি চকলেট ওভারলোডেড কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। কেক বানানো থেকে শুরু করে ডেকোরেশন পর্যন্ত A to Z রেসিপিটাই পুরো ভিডিওতে থাকছে। এখানে কেক বানাতে যে শুকনো উপকরণগুলো লাগবে তা আমরা একসাথে নিয়ে নিচ্ছি। কেক বানানোর শুকনো উপকরণ সম্পর্কে আমরা সবাই অবগত আছি। এখানে লাগে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, কর্নফ্লাওয়ার। আপনি চাইলে এখানে স্বাদ মতো লবণও ব্যবহার করতে পারেন, খুবই অল্প পরিমাণে। এখানে 2টা ডিমের সাথে হাফ কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আমরা এখানে হাফ কাপ চিনি ইউজ করব। তো আমরা ডিমটা বিট করার সাথে সাথে অল্প অল্প করে আমরা চিনি মিশিয়ে নিব। আস্তে আস্তে আমাদের ডিমের ম্যারিনেডটা তৈরি হচ্ছে। এরপর যে কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে। এখন আমরা ডিমের কুসুমগুলা ডিমের ম্যারিনেডের সাথে মিশিয়ে নিব, দিয়ে আস্তে আস্তে বিট করব। আপনার বিটটা যত ভালো হবে তত কেকের টেক্সচারটা তত ভালো হবে, ফ্লাফি হবে কেকটা। এখানে আমরা হাফ কাপ তেল ইউজ করব, রান্নার যে রেগুলার তেলটা আছে সেটা। তো আমি এখানে সয়াবিন তেল নিয়েছি। অল্প অল্প করে তেল দিয়ে ব্যাটারটা আবার বিট করে নিব। আমরা এখন কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে নিব। এখন অল্প অল্প করে শুকনো উপকরণটা ব্যাটারের সাথে মিশিয়ে নিব। একদম খুবই আলতো হাতে কাজটা করতে হবে। দেখে নেন কিভাবে করতেছি আমি। এই যে আমাদের কেকটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা ক্রিম তৈরির প্রিপারেশনে চলে যাব। এখানে একটা বলের মধ্যে আমরা কিছু আইস কিউব নিয়ে নিয়েছি, যাতে আমাদের ক্রিমটা রেডি করতে কোনো অসুবিধা না হয় এবং ক্রিমটা যেন খুব স্টিফি হয়। এই জন্য একটা ভালো ব্র্যান্ডের ক্রিম অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। এক্ষেত্রে আপনি ভিভোটা ইউজ করতে পারেন, টপিক্যালটাও ভালো, তবে ভিভোটা বেশি ভালো। তো এখানে আমরা 1 কাপ ক্রিম নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ক্রিমটাই সাধারণত মিষ্টি হয়, সেক্ষেত্রে আমাদের আর আইসিং সুগার ইউজ করা লাগছে না। তো আপনাদের মনে হলে আপনারা দিতে পারেন যদি আপনারা আরও বেশি মিষ্টি খেয়ে থাকেন। আমরা বিটের স্পিডটা একটু লোতে রেখে বিট করে নিব ক্রিমটা। দেখুন ক্রিমটা কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। আপনারা যে পাত্রে ক্রিমটা বিট করবেন সেটা নিচে অবশ্যই আইস কিউব রাখার চেষ্টা করবেন, তাহলে ক্রিমটা অনেক সুন্দর হবে। আমরা কেকটা কেটে নিব, স্লাইস করে নিব।
এখানে আমরা সিরাপ হিসেবে মিল্ক সিরাপটি ইউজ করব। আমাদের পুরো কেকটা মোটামুটি ক্রিম দিয়ে কাভার করা হয়ে গিয়েছে। এখন আমরা উপরে চকলেট গানাশ ইউজ করব। আমরা চকলেট গানাশটা আগে রেডি করে রেখেছিলাম, এখন সেটা কেকের উপর দিয়ে দিব।